গোটা মক্কা নগরীর ভিতরে একজনও আমার নবীর পক্ষে নাই। গোটা মক্কা নগরীর সমস্ত নারী পুরুষ মূর্তি পূজারী, মাঝখান থেকে আমার নবী মুহাম্মদ রসুল হয়ে গেলেন সাল্লাল্লাহু। আল্লাহর পক্ষ থেকে পয়গাম কিভাবে করবে, কেমনে দিবে, কোন সিস্টেমে দিবে, আল্লাহ কৌশল শিখাইয়া দিলেন, প্রকাশ্যে না। এই অবস্থার ভিতরে যদি আপনি জোরে প্রকাশ্যে সামনে গিয়ে কথা বলেন, তাহলে আপনাকে মার দিবে, আপনাকে কষ্ট দিবে। প্রথমেই আপনি আস্তে আস্তে লোকায়া লোকায়া গোপনে গোপনে, যেই মানুষটা আপনাকে ভালোবাসে, যারা পছন্দ করে, ঘরের ভিতরে গিয়া ডাইকা কাছে আইনা আপনি কালিমার দাওয়াত দিতে থাকেন। আল্লাহ রসুল 3 বছর পর্যন্ত লোকায়া লোকায়া দিনের দাওয়াত দিলেন। খুব মনোযোগ দিবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন, এই পয়গাম নিয়ে ঘরের ভিতরে আসলেন। নবী খুব পেরেশান। আমরা সব কথা বলতে পারবো না, মূল কথাগুলো বলবো। একটা পর্যায়ে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলেন, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আপনারা আসেননি আমার সাথে? কথা কয় তাহলে একটু আওয়াজ দিয়েন, আছেন তো? এখন রসুলের পক্ষে, রসুল একা না, একজন সংখ্যা বাড়ছে। কয়জন হইছে? 2 জন। কিছুদিন পরে খবর পাইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসলেন আমার রসুলের কাছে। উনি আগ থেকেই সব রেডি করে রাখছে। অন্য বর্ণনায় আছে কিছু আলোচনা করছেন। এক পর্যায়ে বলেন, আমাকে কালিমা পড়াইয়া দেন। কয়জন হইল? আবু বকর সিদ্দিক কালিমা পড়ার পরে এতদিন ডাকতেন বন্ধু, এখন বলে ইয়া রাসূলুল্লাহ। ইয়া সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি কাজ? আমার রসুল বললেন, আমার যে কাজ আপনারও সেই কাজ। পিছনে সাউন্ড হইতো না, আপনারা পিছনে চান কে? ধ্যান একটা আওয়াজ করছে কেটা, সবাই পিছনে চাই দিচ্ছে। পিছনে সাউন্ড দিব বলেন, এই জন্য পিছনে তাকাইবেন না, সামনে আসেন। আমরা কোন জায়গায় আছি? আবু বকর সিদ্দিক বললেন, কি কাজ? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে মুখাতাব বানায়া সর্বপ্রথম যে কথাটা আমার নবী বললেন, গো রে আবু বকর, শুধু আপনাকে দায়িত্ব হিসাবে বলি না, আপনাকে সামনে রাইখা কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত দুনিয়াতে আসবে, আমি আমার প্রত্যেকটা উম্মতের উপরে আমার এই কাজ সমমানে আমি নবী বিভক্ত করে দিলাম। প্রত্যেকের উপরে আমি দায়িত্বটা দিয়ে দিলাম। আমার যে কাজ আপনারও সে কাজ, আমার প্রত্যেকটা উম্মতের জন্য একই কাজ। কোন সুবহান। একই এই কাজ আমার রসুলের আগে কোন নবী তার উম্মতকে দিতে পারে নাই। শুধুমাত্র আমার নবী দিয়েছে নবীওয়ালা কাজ উম্মতের উপরে। এই জন্য যে আমার নবীর পরে আর কোন নবী, কথা বলেন, আসবে। এই জন্য এই উম্মত এই নবীর কাজ পাইছে কিনা বলেন, আরো জুড়ে বলেন। রসুল বলেন, এই জন্য এর আগে কোন নবী এই দায়িত্ব দিতে পারে নাই, আমার নবী দিয়েছে। কেন? 1 নাম্বার কারণ, আমার নবীর পরে কোন নবী দুনিয়াতে শরীয়ত নিয়ে আসবে না। এই জন্য আমার নবী আবু বকরকে ডাক দিয়া বলেন, আপনাকে দিলাম না, কিয়ামত পর্যন্ত
আমার যত উম্মত পৃথিবীতে আসবে গো, প্রতিটা উম্মতকে আমি মুহাম্মদ আমার এই দায়িত্বটা দিয়ে গেলাম। নবীর কথা বোঝা যায়, নবীর পরেই কাজ করবে নবীর উম্মতেরা। এই জন্য করবে যে আর কোন নবী আসবে না। এখন যদি আমার রসুলের কথার বিরুদ্ধে গিয়া কোন কুলাঙ্গার যদি এই দাবি করে না আমি আখেরি পয়গম্বরের পরে আমি নবী হতে চাই, এই কুলাঙ্গারের কথা সত্য হবে না মিথ্যা? আওয়াজে জুড়ে বলেন, সত্য না মিথ্যা? এটা নবীর উম্মত নাকি দাজ্জাল? বলতে হবে, বলেন। শুধু দাজ্জাল না, কোরআনুল কারীমে সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে কারীমায় আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আপনাকে আখেরি পয়গম্বর বানাইলাম, খতমে নবুয়ত আপনাকেই দিয়ে দিলাম। এটা আমার রবের কথা, আমার রবের কথা, আমি আপনাকে খতমে নবুয়ত দিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত আপনার পরে আর কেউ শরীয়তওয়ালা নবী হবে না। এবার কেউ যদি বলে না আমি নবী মুহাম্মদের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এই কথাটা এক নম্বরে আমার নবীর কথার বিরুদ্ধে। ঠিক তেমনি ভাবে কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের বিরুদ্ধে, সরাসরি আমার আল্লাহর কথার বিরুদ্ধে। জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, এই জন্য আসুন, আপনার আমার সামনে যদি কেউ নতুন করে নবুয়তের দাবি করে, তাহলে আমি এক নম্বরে এই স্লোগান দিব যে সে সত্য না মিথ্যা। আল্লাহর রাসূল বলেছেন সে দাজ্জাল। জুড়ে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে প্রকাশ্যভাবে কেউ এরকম কথা বলতে পারে নাই। যেই বলছে তার বিরুদ্ধে নবীর উম্মতেরা দাঁড়াইছে। কিন্তু একটা দল যার নাম হলো কাদিয়ানি, এই কাদিয়ানিরা লম্বা সময় ধরে দাবির উপরে অটল আছে। মুসলমান বাবাজিরা, তাদের দাবি হলো আমার নবীর পরেও তাদের একজন নবী আছে, গোলাম মোহাম্মদ কাদিয়ানি। বলেন তাদের দাবি কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের বিপক্ষে যদি কারো দাবি চলে যায়, সে মুমিন তাকে না কাফের হয়ে যায়? জোরে কোন, মুমিন তাকে না কাফের হয়ে যায়? এই জন্য কাদিয়ানিরা মুসলমান না কাফের? আওয়াজে বলেন, মুসলমান না কাফের? এই কথাটা মনে রাখতে হবে, এটা ঈমানের দাবি। আপনাদের কষ্ট হইতেছে? বলেন কষ্ট হইতেছে? আসুন সামনের দিকে যাই। নবীজি এই মিশন চালু করে দিলেন। আমার নবী এক এক করে দাওয়াতের কাজ আরম্ভ করলেন। আবু বকর সিদ্দিক এই কাজের ভিতরে বের হয়ে গেল। কিতাবের ভিতরে লেখে, বাবা দিন দিন করে মুসলমানের সংখ্যা বাড়তেছে। আবু জাহেল, উতবা, সাইবা বড় বড় কাট্টা কাফের গুলোর সহ্য হইতেছে না। তাদের শরীরের ভিতরে আগুন জ্বলতেছে, আগুন। এবার আমার নবীকে তারা কিভাবে থামাইবে? দারুন নদুয়া নামক এক ঘর বানাইলো। এখানে শুধু পরামর্শ আর পরামর্শ। আমার নবীকে কিভাবে থামাইবে? সুন্দর করে তারা তাওরাত এবং ইনজিলের কয়েকজন পণ্ডিতের কাছ থেকে 3টা কথা নিয়ে আসলেন যে এইভাবে যদি কথা বলা হয়, তাহলে আমরা মুহাম্মদকে থামাইতে পারবো। একসাথে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বাবাজিরা খুব ভালো করে খেয়াল করবেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছেন, বেঈমান কাফেররা আমার নবীকে ধরে তার করায় কয়, মুহাম্মদ 3টা প্রশ্ন করব, যদি জবাব দিতে পারো তাহলে তোমাকে মানবো। 1 নম্বরে বলো আসহাবে কাফের 7টা যুবক
বিস্তারিত তাদের ঘটনা বলে দাও। 2 নম্বরে কয় যুলকারনাইন সম্পর্কে আমাদেরকে বিস্তারিত কথা জানায়া দাও, রূহ সম্পর্কে আমাদেরকে জানায়া দাও। আমার নবী বলেন, না না, আমি তোমাদের প্রশ্ন শুনেছি, তবে এখন না, আগামী কালকে আমার কাছে আসলে এই 3টা প্রশ্নের জবাব আমি তোমাদেরকে দিব। এই জন্য যে আমার নবী নিজের পক্ষ থেকে কিছুই বলতে পারে, জোরে কোন, কিছুই বলতে পারে না। জিব্রাইল জানায়া দিলে আমার নবী জানে, তারপরে বলে। এই জন্যে আমার নবী গায়েব জানে। কথা বলেন, গায়েব জানে। যদি রসুল গায়েব জানতো, প্রশ্ন করার সাথে সাথে তো জবাব দিত, ঠিক কিনা বলেন? নবী বলেন, আগামীকালকে আমি তোমাদের কথার জবাব দিব। এইদিকে আমার রসুল যে বললেন আগামীকালকে দিব, আমার আল্লাহর কাছে নবীর জবাবটা পছন্দ হয় নাই। খুব মনোযোগ দেন, বাবার সময় কম, দৌড়ায়া সামনে আগাইতে হবে। আগামীকাল যখন হয়ে গেল, কাট্টা কাফের বেঈমান আবু জাহেল বিশাল এক দল নিয়ে আমার রসুলের দরজায় হাজির হয়ে গেল। ডাক দেয়া কয়, প্রশ্নের জবাব দাও। আমার নবী আবার উপরের দিকে তাকায়। আমার রসুলের সিস্টেম ছিল, কোন কিছুর প্রয়োজন হইলে আমার নবী আসমানের দিকে তাকাইতো। আসমানের দিকে তাকাইলেই আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায়া দিত। জুড়ে বলেন না আল্লাহু আকবার। فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام। আমার নবী বারবার উপরের দিকে তাকায়, কিন্তু আল্লাহর মানসা হলো এখানে আমার নবীকে পরীক্ষা করবে। আল্লাহ পক্ষ থেকে আমার নবীর উপর পরীক্ষা চলে আসছে। এই জন্য যে আমার নবী বলেছেন আগামীকালকে আইসো, আমি তোমাদের প্রশ্নের জবাব দিব। এভাবে বলাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এই জন্য আমার নবীর পরীক্ষা আরম্ভ হয়ে গেছে। নবীজি গো, বারবার উপরের দিকে তাকায়, কিন্তু আল্লাহ জিবরাইলকে পাঠায় না। হাদিসের ভিতরে আছে, ফাতরাতুল ওয়াহি নামে হাদিসের কিতাবগুলো থেকে একটা অধ্যায় আছে বাবা। আমার নবীর 23 বছর জিন্দেগির ভিতরে কিছু সময় নবীর উপরে ওয়াহি নাজিল হওয়া বন্ধ ছিল। এই কারণে আমার নবী কান্না আরম্ভ করেছে। এইদিকে আবু জাহেল লাফ দিয়া দাঁড়ায় কয়, গোটা মক্কা নগরীর ভিতরে আওয়াজ পৌঁছায় দাও, ওয়াদাকা রাব্বুকা মুহাম্মদ, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, মুহাম্মদ মিথ্যা। এই কথা বলে গোটা মক্কা নগরীতে অলি গলি, প্রতিটা রাস্তায়, দোকানে পাটে, ঘরের ভিতরে প্রতিটা মানুষের কাছে আওয়াজ পৌঁছায়া দিছে। এইদিকে আমার নবীর কলিজায় বড় ব্যথা। আমার মুসলমান বাবাজিরা, এখনো ওহী নাজিল হইতেছে না। লম্বা একটা সময় চলে গেলে আমার নবী শুধু কান্না করে কান্না করে। কিতাবের ভিতরে আছে 15 দিন পর্যন্ত এই অবস্থাটা চলতেছিল। 15 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে নাজিল করে, জিবরাইলকে পাঠায়া আমার রাসূলের কাছে এই ওয়াদুহা সূরার 11টা আয়াত আমার রাসূলের উপরে নাজিল করে আমার নবীকে আল্লাহ সান্ত্বনা দিলেন। একবার জুড়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আসছে ঠিক, কিন্তু আমার নবী আরো জোরে চিৎকার করতেছে, এ জিবরাইল, তুমি জানি এই মক্কা নগরীর দিকে তাকায়া দেখো, এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে আমাকে তারা মিথ্যা প্রমাণ করে নাই। প্রতিটা জায়গায় জায়গায় তারা স্লোগান দিয়ে দিছে, ওয়াদাকা রাব্বুকা মুহাম্মদ, আমার আল্লাহ নাকি আমাকে ছেড়ে দিয়েছে। এখন আমি কিভাবে বের হব? আমি আমার ঘরের ভিতরেও থাকতে পারি না। তাদের ভিতরে থেকে আক্রমণ, তাদের ভিতরে থেকে আমার উপরে কটূক্তি। মুসলমান বাবাজিরা, আমার নবী ডাক দেয়া বলে, জিবরাইল, আমাকে সান্ত্বনা করে শোনাইবা। 1 নম্বরে আমাকে বলে দাও, কেন আমার উপরে এই পরীক্ষা আসলো? আয়াত নাজিল হওয়া কেন বন্ধ হয়ে গেল? এতদিন কেন তুমি আমার কাছে আসো নাই? আল্লাহ রাব্বুল আলামিন
জিবরাইলের মাধ্যমে আমার নবীকে জানায়া দিল, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুম যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, জিবরাইল আমার নবীকে বলে দিয়েছেন, নবী গো, আল্লাহ জানায় দিয়েছেন আপনি যখন কথা বলবেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, কোন বিষয় আপনি এইভাবে বলবেন না আমি আগামী কালকে বলে দিব, আমি এই সময় বলে দিব, আমি এতটার সময় আসব, আমি এই সময় যাব। না না, কথার সাথে হুকুম লাগানে ওয়ালা মালিক আপনি না, কাজের সাথে হুকুম লাগাইবেন এই দায়িত্ব আপনার নাই, এই শক্তি আপনার নাই। তাফসীরের ভিতরে আছে আল্লাহ আমার নবীকে পরীক্ষা কইরা আমল দিলেন উম্মতকে, উম্মতকে জানায় দিতেছেন, ও আমার হাবিবের উম্মতেরা, তোমরা যখন কথা বলবা এই রকম ভাবে বলবা না আমি আগামী কালকে আসব, আমি এই সময় আসব, আমি এখন খাবো, আমি এই সময় যাব, আমি এতটার সময় আসব, এইভাবে বলার অধিকার তোমার নাই। কারণ তুমি যে সময় লাগায়া হুকুম লাগায়া কথা বলে দিলা গো, তুমি জানোনি এত সময় আসার আগ পর্যন্ত তুমি দুনিয়াতে থাকবা, এই কথা তোমার আমার জানা আসেনি, যেরকম জানা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বিশাল বড় এক পরীক্ষা নিয়ে এখানে 24 ঘন্টার আমল দিলেন আমাকে আপনাকে। সূরা দুহা নাযিল হওয়ার কারণ হয়ে গেল এটা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিল যখন ওই কথা বলো তুমি এইভাবে বলবা, আল্লাহ যদি চায় আমি যাব, আল্লাহ যদি চায় আমি খাবো, আল্লাহ যদি চায় আমি করব, জুড়ে বলেন ঠিক কিনা। আর আল্লাহ যদি চায় এটার আরবি হলো ইনশাআল্লাহ। একবার জোরে বলেন আল্লাহু আকবার। এই তুমি যখন তোমার জিন্দগির ভিতরে কথা বলবা গো, তোমার প্রতিটা কথার সিস্টেম এরকম হবে, আমি যাব ইনশাআল্লাহ, আমি খাবো ইনশাআল্লাহ, আমি করব ইনশাআল্লাহ, আমি আমার জমির ফসল কাটবো ইনশাআল্লাহ। জুড়ে বলেন ঠিক কিনা। এই আমল আজ থেকে আমাদের প্রত্যেকের শুরু হইব তো, থেকে লই আবার ভুলে যাইবে, শুরু হইব তো ইনশাআল্লাহ, বলেন শুরু হবে তো। কারণ আমি গোলাম, আমার কোন অধিকার নাই, আমার কথা বলার শক্তি আছে, হুকুম দেওয়ার শক্তি নাই, এই জন্য হুকুমটা ছেড়ে দিব আমি আমার মালিকের উপরে। জোরে কোন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার নবীকে কথা জানায়া এবার আমার নবীর কলিজার ভিতরে যে কষ্ট, এই কষ্টের সান্ত্বনামূলক সূরাতুদ দুহা নাজিল করে আমার নবীকে সান্ত্বনা দিতেছে। আমার মুসলমান বাবাজিরা, আল্লাহ যদি বলে সান্ত্বনার কথাটা ডাইরেক্ট জবাব দিলে হয়ে যায়, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন নবীর সান্ত্বনার কথা বলার আগে সূরার শুরুতে দুইটা কসম করছে। কয়টা? যেরকম কয়টা? ওয়াদ-দুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব সকালের আলোবর্তী দিবসের কসম, সকাল বেলা যে সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার পরে 20 থেকে 30 সর্বোচ্চ আধা ঘন্টা পরে সূর্যটা গোটা পৃথিবীকে আলো ছড়ায় দেয়। জোরে কোন ঠিক কিনা।
এই সময়টাকেই বলা হয় দুহা, সকালের আলোবর্তী সময়ের কসম। 2 নম্বরে ওয়াল্লাইলি ইযা সাজা, ওগো আমার হাবিব তিমির অন্ধকারের কসম। অন্ধকার, রাত্রি যখন গভীর অন্ধকার হয়ে যায় ওই সময়ের কসম। এই হলো 2টা সময়ের কসম করে আল্লাহ বলেন। ওটা মক্কা নগরীর কাফের মূর্তি পূজারীরা জানায়া দিছে আমি আপনাকে ছেড়ে দিয়েছি, ভুলে গেছি। না না, হাবিব আমার বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই, আপনার রব আপনাকে ভুলেও যায় নাই। একবার জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে আমার নবীকে বলে নাই, আমার রাসূলকে ছেড়ে দেয় নাই, তাফসীরের ভিতরে আছে ঠিক তেমনি ভাবে আল্লাহ আমার নবীর উম্মত আমাদেরকেও আমার রব বলে নাই, আমাদেরকেও আমার আল্লাহ ছেড়ে দেয় নাই। দুনিয়াতে পাঠায়া আমরা যেন কবরে শান্তি থাকতে পারি, হাসরে যেন শান্তিতে উঠতে পারি। মুসলমান বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাব, সুন্দর করে যেন দাঁড়াইতে পারি, জান্নাতের মেহমান যেন হইতে পারি। আল্লাহ আমাদের সামনে সবগুলো ব্যবস্থা প্রকাশ করে দিয়েছে, আল্লাহ আমাদের সামনে সবগুলো ব্যবস্থা প্রকাশ করে দিয়েছে। তাফসীরের ভিতরে বাবাজিরা আমার সুন্দর করে একজন মুহাদ্দিস বর্ণনা করেছেন, শোনো ও আল্লাহর নবীর উম্মতেরা, শোনো আল্লাহর নবীর উম্মতেরা, শোনো এই দুনিয়ার জীবনটা বড় ছোট্ট একটা জিন্দেগি, বড় ছোট্ট এক জিন্দেগি। আমার যুবক ভাইরা, তোমাদেরকে লক্ষ্য করে কয়েকটা কথা বলতে চাই। আজকে তোমাদের গায়ে শক্তি আছে, এই শক্তিটা কিন্তু বেশি দিন থাকবে না। এ যুবক ভাই, তুমি জানোনি যুবক, তোমার যৌবন কালে যে শক্তি তোমার শরীরের ভিতরে বড় সামর্থ্য। এই জন্য আমার নবী বলেন তোমার এই সময়টার বড় দাম। যুবকের প্রতিটা যুবকের যৌবন কালটা, এই কালটা 12 থেকে 15 বছর, কেউ কেউ বলতে সর্বোচ্চ 20 বছর, এর বেশি কোনো পুরুষ যুবক থাকে কত? সর্বোচ্চ কত? 20। এর উপরে আর থাকে না। 15 থেকে 30 পর্যন্ত আমার মুসলমান বাবাজিরা, 15 থেকে 35 পর্যন্ত। এরপরে 40, 35-এর পরে গেলেই 40-এর টান, 40-এর টানেই সোলদারি। কথা কন না, কথা কন না। তাহলে যুবকের, একটা মানুষের, একটা লোক, একটা পুরুষের যৌবন কালটা 15 থেকে 35। কথা কন, 15 থেকে। এ আমার যুবক ভাই, তোমাদেরকে বলে যায় এই 20টা বছর তোমার জিন্দেগির ভিতরে যেমন দুনিয়ার মানুষের কাছে বড় দামি, যুবকের এই 20টা বছর প্রতিটা সেক্টরে সেক্টরে সময়টার বড় দাম। জুড়ে বলেন ঠিক কিনা? ও বাবাজিরা, যারা নেতৃত্ব দেয় তারাও যুবককে ডাকে, যারা সমাজওয়ালা তারাও যুবককে ডাকে, কারণ এই সময়টার ভিতরে তার শরীরে পাওয়ার আছে, শক্তি আছে, তারে দিয়া কাজ নেওয়া যায়। জোরে এখন ঠিক কিনা? কিন্তু আমার নবীজি গো, আমার নবীও যুবকদেরকে ডাক দিয়ে একটা সুন্দর কথা বলে দিয়েছেন। ও যুবকেরা শোনো, যেমন তোমাদেরকে এই 20 বছর সময়ে প্রতিটা সেক্টর থেকে মানুষ তোমাকে ডাকে, তবে দুনিয়ার মানুষগুলো তোমাকে ডাকে ওই মানুষগুলোর উপকারের জন্য, তোমার উপকারের জন্য না। তারা তোমাকে দিয়া নিজের ফায়দা লুটে লুটে তোমাকে ছেড়ে দিবে। কিন্তু আমার নবী, দয়ার নবী বড় সুন্দর করে বলেন ওয়াশাকুত নাশাফি ইবাদাতিল্লাহ,
আরে যুবক শোনো, আমি নবী তোমাদেরকে একটা কথা বলে দিয়া যাই, ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এই কঠিন মুসিবতের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন 60টা শ্রেণীর মানুষকে ডাইকা ডাইকা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। ওই 7 প্রকার মানুষের ভিতরে একটা যুবক তার 20টা বছরের ভিতরে যদি আমার রবকে বলে না যায়, আমার আল্লাহকে যে বলে না যায়, যুবক তুমি মোবাইলের পিছনে পয়রা তোমার জীবনকে যদি না হারাও, তুমি একজন নারীর পিছনে পয়রা তোমার যৌবন কালটা যদি না হারাও, তুমি দুনিয়ার লোভে পয়রা তোমার যৌবন কালটা যদি না হারাও গো, এই 20টা বছর যুবক তোমার যৌবন কালটা যদি কোরআনের পিছনে দিতে পারো, এই কালটা যদি তুমি নামাজে সেজদায় পড়তে পারো, এই সময়টা যদি আমার নবীর সুন্নতটা তোমার শরীরের ভিতরে লাগা যায়, এই যুবক বুকের ভিতর থেকে কলেজার ভিতর থেকে দরদ নিয়ে তোমাকে বলছি যুবক ভাই, তোমার মাথার চুলটা যখন তুমি শিলনের ভিতরে গিয়া কাটবা, এই সময় যদি আমার নবীর কথাটা তোমার মনে হয় যায়, তুমি যখন পোশাক শরীরে গায়ে দিবা, এই সময় যদি আমার নবীর সুন্নতের কথাটা তোমার অন্তরে থাকে গো, এই যুবক তোমার কলিজাটার ভিতরে এই 20টা বছর যদি আমার নবীর সুন্নত ঢুকাইতে পারো, মোবাইলের আসক্ত না হয়া, পর নারীদের আসক্ত না হয়া, অন্য মানুষের প্রতি অত্যাচার জুলুম না কইরা, এই সময়টা যদি সুন্দর করে সুন্নত তরিকার ভিতরে নিয়ে আসতে পারো, আমার নবী বলে এ যুবক, দুনিয়ার মানুষের কাছে যেমন তোমার যৌবন কালটার দাম, এই যৌবন কালটার দাম আমার আল্লাহর কাছেও বেশি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবাজিরা কষ্ট হইতেছে আপনাদের, বলেন আমার যুবক ভাইরা শোনো, আল্লাহর নবী বলেন তোমার এই সময়টা তুমি সুন্দর করে তোমার এই সময়টা সুন্নতের ভিতরে কাটায়া দাও, মসজিদওয়ালা হয়ে যাও। কঠিন হাসরের ময়দানে এই মুসিবতের সময় আমার আল্লাহ তোমাকে ডাইকা 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 আল্লাহর আরশের ছায়ার নিচে তোমাকে আমার আল্লাহ জায়গা করে দিবে। এ যুবক, এ আমার যুবক ভাই শোনো, এই আরশের ছায়ার নিচে যেই মানুষগুলো জায়গা পাবে, তুমিও জায়গা পাইবা, তুমিও জায়গা পাইবা। আমার নবী বলেন তুমি যদি তোমার এই 20 বছর যৌবন কালটা ইবাদতের ভিতরে কাটাও, এরপরে যখন তোমার শরীরের ভিতরে দুর্বলতার চাপ পড়ে যাবে, এবার দুর্বলতার কারণে তুমি এখন ইবাদত করতে পারো না, তাহাজ্জুদ যুবক সময়ে পড়েছো, সুন্নতের আমল যুবক সময়ে করেছো, এখন বয়সের চাপ হওয়ার কারণে পারো না, আমার নবী বলেছেন শোনো, তুমি যে যৌবন কালে আল্লাহকে বলো না, এখন শারীরিক দুর্বলতার কারণে তুমি পারো না গো, আল্লাহর হাবিব বলেন না না না, আল্লাহর হাবিব বলেন এই যৌবন কালটাই তুমি আল্লাহকে বলো নাই, তোমার বয়সের চাপ হওয়ার কারণে ইবাদত যদি নাও করতে পারো, সুন্নতের আমলগুলো যদি নাও করতে পারো, আমার আল্লাহ ওই সুন্নতের আমলের সমমানের সওয়াব তোমার আমল নামাই দিয়ে দিবে। একবার জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, একটা আমলের কথা তোমাদেরকে বলে দেই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোট সওয়ার অবস্থায় আমার নবীজি সোয়ারি অবস্থায় একটা কবরস্থানের পাশ দিয়া যাইতেছে, আসেননি আপনারা আমার সাথে? কষ্ট হইতেছে বেশি? কবরস্থানের পাশ দিয়া যাইতেছে, আমার নবী হঠাৎ করে দাঁড়ায় গেলেন, নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করলেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন আমার সাহাবীরা শুনো,
এই দুইটা কবরের ভিতরে বড় কঠিন আযাব হইতেছে, আযাব। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কেন গো? আমার নবী বলেন, ওয়া মা ইউআযিবানে মিন কাবীর, বড় কোনো গুনার কারণে না, বড় কোনো গুনার কারণে না, বড় কোনো অন্যায়ের কারণে না। এই জন্য وأما الأول فكان لا يستتر من القول, এক নাম্বার যে কবরে আযাব হইতেছে, এই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় প্রস্রাব করে ভালোভাবে পবিত্রতা অর্জন করে নাই। বলেন কি করে? কথা বলেন না। প্রস্রাব করে ভালো করে পবিত্রতা অর্জন করে নাই, এই জন্য কবরে আযাব হইতেছে। আমার দিকে তাইকেন বাবা, আমার মুসলমান বাবাজিরা যাদের বয়স হয়ে গেছে, বলেন তো প্রস্রাব করে লাফ দিয়া দাঁড়ায় গেলেই কি পবিত্র হয়? কথা বলেন না। না, এই যে একটা গ্লাস, এই যে এখানে একটা গ্লাস আছে, গ্লাস ভর্তি পানি, এটা যদি একসাথে আপনি ঢেলে জমিনে ফেলে দেন, সাথে সাথে যদি এইভাবে রাইখা দেন, দেখবেন পানি সবটাই ফেলে দিছেন, কিন্তু সাথে সাথে রাখার কারণে অল্প একটু পরে যদি আপনি নিচের দিকে তাকান, দেখবেন গ্লাসের নিচে এক দুই ফোঁটা পানি জমে আছে। বলেন আমি সবটা তো ফেলে দিলাম, আসলো কোথায় থেকে? বলে না না, তুমি যেই সিস্টেমে ফেলে দিয়েছো, এই সিস্টেমে ফেলে দেওয়ার কারণে এক দুই ফোঁটা পানি ভিতরে থেকে যায়। কেমনে থাকবে না? এখন আমার নবীর সুন্নতের ভিতরে যেতে হবে। এ আমার যুবক ভাই, রাস্তা দিয়া যখন আমরা আসি, হাঁটি, গাড়ির ভিতরে থাকি, হঠাৎ করে নজরে পড়ে আমার যুবক ভাইরা এত উদাসীন হয়ে গেছে, এত উদাসীন হয়ে গেছে, এত উদাসীন হয়ে গেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে প্যান্টের সিনটা টান দিয়া রাস্তার কিনারেই দাঁড়ায়া দাঁড়ায়া দাঁড়াই প্রস্রাব করে দেয়। এমন যুবক আপনাদের চোখে দেখছেননি? জোরে কোন দেখছেননি? এ আমার জয়, না না, সাবধান হয়ে যাও। এ বাবা, আজকে তোমার দেহের ভিতরে শক্তি আছে, তোমার শরীরের ভিতরে শক্তি আছে, এই জন্য দাঁড়ায় তুমি রাস্তায় প্রস্রাব করে দিলা। এটা আমার নবীর সুন্নাত না গো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এই প্রস্রাব থেকে যদি তুমি ভালো করে পবিত্রতা অর্জন না করো, ভালো করে পবিত্রতা অর্জন না করো গো, শুধু এই কারণেই তোমার কবরে আযাব হবে। বলেন তো আমার নবীর কথা সত্য না মিথ্যা? বলেন নবীর কথা সত্য না মিথ্যা? নবীর কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে এটা বিশ্বাস করতে হবে, প্রস্রাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন না করলে কবরের ভিতরে আযাব। কথা কন, আরো জোরে বলেন। আপনি যদি নামাজ পড়েন, ওযু করেন, ওযু করার আগেই তো প্রস্রাব করেন, জোরে কোন ঠিক কিনা? এখন যদি ভালো করে পবিত্রতা অর্জন না করেন, তাহলে আপনার নামাজ, আপনার ইবাদত প্রস্রাবখানার ভিতরেই থাকবো, ঠিক কিনা বলেন? ওযুখানা পর্যন্ত আসবে না, মসজিদ পর্যন্ত যাবে না, আওয়াজে বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলবো, ও যুবক ভাই, যৌবন কালটাকে কাজে লাগাও, তোমার যৌবন কালটার বড় দাম। ইবাদতের ভিতরে আসো, সাবধান, রাস্তাঘাটে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব কইরো না, এটা আমার নবীর সুন্নাহ না, এটা পশ্চিমা ইহুদি নাসারা আর খ্রিস্টানদের কৃষ্টি কালচার। জুড়ে বলো ঠিক কিনা? দুই নম্বরে আমার রাসূল বলতেছেন, ওয়া আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন নামিমা,
আমার মুসলমান বাবাজিরা, 2 নম্বরে আমার রাসূল বলেন 2 নম্বর কবরটা আযাব হইতেছে কেন জানো? এটা ওয়ামা ইউআযিবানি মিন কাবীর, তেমন কোন বড় গুনাহ না। আমার নবী বলেন এই লোকটা এই দুনিয়াতে নামাজ পড়ছে, রোজাও রাখছে, আমলও করেছে, জিকির আজকার করছে, এরপরেও এই কবরের ভিতরে আযাব। কেন আযাব, কেন আযাব, কেন আযাব? আমার রাসূল কয় ফাআম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন নামিমা। ইবাদত করত ঠিক, মসজিদে আযান দিলে নামাজও পড়তো, কিন্তু মসজিদ থেকে বের হয়া এই লোকটার আদত ছিল নামিমা নিয়ে ঘোরাঘুরি করত, মানুষের চুগলখড়ি করত, একজনের পিছনে আরেকজনকে লাগায়া দিত, মানুষের গীবত শেখায়ত করত, মানুষের বদনাম করে করে বেড়াইতো, ভালো একটা মানুষের উপরে অপবাদ লাগায়া দিত। চুগলখড়ি করে করে বেড়ানোটা তার আমলের ফাঁকে ফাঁকে এটা তার পেশা ছিল। কথা কন, দেখছেন এরকম 2-4 জন মানুষ, দেখছেন না? আমার রাসূল বলেন শুধু এই কারণেই কবরের ভিতরে তার আযাব হইতেছে। এ মুসলমান বাবাজিরা, আমার যুবক ভাইদেরকে আরেকটা কথা, শেষ আখিরি আরেকটা কথা বলে দিব, সময় খুবই সংক্ষিপ্ত বাবা। শেষ আরেকটা কথা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন শোনো, আমার নবী জান্নাতুল বাকির কোন এক গেট দেয়া যাইতেছে। হাদিস শরীফের ভিতরে আছে, মুফাসসিররা ব্যাখ্যা করেছেন তাফসীরে আয়াতের ভিতরে, সময় নেই লম্বা কথা বোঝানোর, শুধু মূল কথাটা বলি। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা বলেছেন নবী যাইতেছেন, হঠাৎ করে আমার নবী দাঁড়ায়া সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন সাহাবীরা রে, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আল্লাহর নবীর কথাটা সত্য না মিথ্যা? জুড়ে বলেন সত্য না মিথ্যা? আমি যা শুনি তোমরা তা শোনো না। এ আমার সাহাবীরা শোনো, এই যে কবর দেখতেছ কবর, এই কবরের ভিতর থেকে চিৎকারের আওয়াজ আমি শুনতেছি। এই কবরের ভিতর থেকে চিৎকারের আওয়াজ আসতেছে, আন্নারু মিন ইয়ামিনি, আন্নারু আন শিমালি, আন্নারু মিন ফাওকি, আন্নারু মিন তাহতি। আমার কবরের ডানে আগুন, আমার কবরের বামে আগুন, পিছনে সামনে আগুন। মুসলমান বাবাজিরা, এইরকম ভাবে চিৎকার করে করে কবরের ভিতর থেকে কান্না। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন যাও যাও, এই কবরস্থানের নতুন কবরগুলো যারা, তাদেরকে ডাইকা বলো তারা যেন তাদের কবরের পাশে এসে দাঁড়ায় যায়। আত্মীয় স্বজনরা মুহূর্তের ভিতরে দাঁড়ায় গেল, কিন্তু যেই কবর থেকে কান্নার আওয়াজ, এই কবরের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায়, এই কবরের সামনে কেউ আসে না। হাদিসের ভিতরে আছে লম্বা সময় পার হয়ে যায়, হঠাৎ তাকায় দেখে একটা বৃদ্ধা নারী লাঠি ভর করে করে এই কবরের সামনে এসে দাঁড়ায়। পীরের নবী চিৎকার দিয়ে ডাক দিয়া কয়, মা গো, এই কবরের ভিতরে যে মাইর, তার সাথে আপনার কি সম্পর্ক? মহিলাটা ডাক দিয়া কয়, হুয়া ইবনি ইয়া রাসূলুল্লাহ। ওই কবরের ভিতরে যে লোকটা আসে আমার সন্তান, আমার ছেলে। আমার নবী কয়, মা তোমার এই সন্তানের কবরে আযাব দেওয়া হইতেছে, আগুন তাকে জ্বালাইতেছে, বলো তোমার সাথে তোমার এই সন্তানের কি সম্পর্ক? এতটুকু কথা বলতেই মহিলাটা দাঁড় করে কান্না আরম্ভ করে, নবী গো, দুনিয়াতে থাকা অবস্থায় আমার সন্তানটা আমার এত পরিমাণে কষ্ট দিয়েছে, এমন ভাবে আমাকে দুঃখ দিয়েছে, আজ পর্যন্ত আমি চেষ্টা করে তাকে ক্ষমা করতে পারি নাই। আল্লাহর নবী কয়, তুমি যদি ক্ষমা না করো তোমার সন্তানের আগুন জ্বলতেই থাকবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ।
তাহলে 3 নাম্বার যে কারণটা পাইলাম, কোন সন্তান যদি আব্বা আম্মার অবাধ্য হয়ে যায়, যুবক তুমি যদি মা বাবার কমন না শোনো, মা বাবার হুকুম না শোনো, মা বাবার কথা মতে না চলো, আব্বা আম্মাকে যদি ধমক দাও, মা বাবা যদি তোমার অবাধ্য হয়ে যায়, আল্লাহ না করুন এর উপরই যদি তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, কবরে যাইতে দেরি হবে, তোমার কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরতে একটা সেকেন্ড দেরি হবে না, দেরি হবে না। এই জন্য আমার যুবক ভাইরা, সব আজকে তোমার দেহের ভিতরে শক্তি আছে, আব্বা আম্মা বৃদ্ধ হয়ে গেছে, না না, সাবধান, মা বাবাকে কষ্ট দিবা না। আমার রাসূল বলেন, রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে তুমি তোমার আব্বা আম্মাকে সন্তুষ্ট করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত আরশের মালিক আল্লাহ তোমার উপরে রাজি হবে না। এই জন্য আমার মুসলমান বাবাজিরা খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে জানায় দিয়েছেন, হাবিব আপনি বলে দেন, আপনি বলে দেন, আমি আল্লাহ আপনাকে বলি নাই, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেই না। একবার আওয়াজে একসাথে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, এই জন্য বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বড় সুন্দর করে বলেছেন, তোমার এই যৌবন কালটার বড় দাম, বড় দাম। এই সময়টা যদি তুমি আল্লাহকে দিতে পারো, আল্লাহ তোমাকে কঠিন হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে তোমার জন্য জায়গা করে দিবে। একসাথে একসাথে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, শেষ কথা বলে দিচ্ছি, যে সূরাটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম, কয়টা আয়াত সূরার ভিতরে বলেন, কয়টা? তাফসীরের টাইম নাই, শেষ সময় সর্বশেষ কথা বলি বাবা, এই সূরার শেষের দিকে আল্লাহ 3টা সবক দিছে, কয়টা? কতক্ষণ? কয়টা? নবীকে সান্ত্বনা দিতে 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 এবার আল্লাহ রাব্বুল আলামিন 9 নাম্বার আয়াতের ভিতরে আয়েশা বলেন, ফাআম্মাল ইয়াতীম ফালা তাকহার। হাবিব আপনি ইতিম ছিলেন গো, অতএব সান্ত্বনা দেওয়ার পরে আমি আপনাকে জানায়া দিলাম, দুনিয়ার জমিনে আপনি যত ইয়েতিম পাইবেন, ইয়েতিমকে আপনি কষ্ট দিবেন না, ইয়েতিমকে গাঁট ধাক্কা দিবেন না। ইয়েতিম যখন দেখবেন, ইয়েতিমের মাথায় হাত লাগাইবেন। আমার নবী আল্লাহর হুকুমটাকে তো সুন্দর করে পালন করেছে। বলেন, আচ্ছা আচ্ছা বলেন, আমি শেষ, আর 1 মিনিট টাইম আছে, বলেন। মুসলমান বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইতিমকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য এই সূরার শেষ 3টা আমল, 1 নাম্বার, ইতিমকে কষ্ট দেওয়া যাবে না। আমাদের সমাজে অনেক ভাইরা আছে, ইতিমের দায়িত্ব পাইছে, ইতিমের মাল সহকারে খেয়াল আছে, জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এতিমের মাল তো অনেক পরের কথা, ভাই ভাইয়ের মালই আত্মসাৎ করে খায়া, দেখছেন নি? যেরকম দেখছেন নি? আমার সময় শেষ, আর 1 মিনিট আছে, 11:30, আর 1 মিনিট কথা বলবো, শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য আমার মুসলমান বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যে মানুষগুলো ইতিমের দায়িত্ব পায়া ইতিমকে তো লালন পালন করে তার মাল সহ খায়, আল্লাহ বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। এই জালিম শুনে রাখো, ইতিমের মাল থেকে যে একটা টাকা খাবে, ইতিমের মাল থেকে যে একটা
একটা টাকা, এতিমের অল্প একটু সম্পদ, এতিমের সামান্য কিছু অংশ তার পেটের ভিতরে ঢুকাইবে, আমার আল্লাহ বলেন না না, তুমি এতিমের মাল খাও না, ডাইরেক্ট আমি আল্লাহর জাহান্নামের আগুন তোমার পেটে ঢুকাইছ, আগুন ঢুকাইছ। জুড়ে বলেন ঠিক কিনা? শেষ কথা, এই জন্য এই সূরা থেকে আমরা দুইটা সবক পাইলাম। এক নাম্বার হলো আমরা যখন কথা বলবো কি বলবো? ইনশাআল্লাহ, মনে আছে? দুই নাম্বারে এতিম অসহায় গরিব যারা তাদের পাশে দাঁড়াবো, তাদের মাল আত্মসাৎ করবো না। তিন নাম্বারে যুবক ভাইদেরকে তিনটা নসিহত করলাম, ভাই তোমার এই সময়টাকে কাজে লাগাও। আল্লাহ যুবক ভাই সহ আমাদের প্রত্যেককে যে 6টা আমলের কথা বললাম, এই আমলগুলোর উপরে মানিয়া সুন্দর করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। একসাথে সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন।